আমার ছাদ বাগানের সুন্দর গোলাপ ফুল দিয়ে আজকে গুড মর্নিং করলাম। আজ 3 মে রবিবার। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বাড়িতে কিছু প্রিয় মানুষ আসবে, আর স্পেশাল একজন আসবে, ছোট্টি পট্টি। আজকে সারাদিন কি করব সবটাই আপনাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। খুব ব্যস্ত, এখন আর বেশি কথা বলবো না, আবার পরে দেখা হবে। যেহেতু বাড়িতে প্রিয় মানুষ আসবে তাই ভালো মেনু তো করতেই হবে। বাসমতি চালকে ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে দিলাম বেশ খানিকটা হলুদ গুঁড়ো আর ঘি, গাওয়া ঘি দিয়েছি। আমি রেড কাউয়ের ঘিটা ব্যবহার করি, খুব ভালো হয়। চালটার সাথে ভালো করে মেখে নিলাম। যেহেতু এখানে পোলাও বানাবো তাই রঙের ব্যবহার না করে হলুদ দিয়ে এইভাবে চালটা মেখে নিলে খুব সুন্দর রং হয়। কুকারের মধ্যে পোলাওটা বানাবো, ঘি আর সাদা তেল দিয়েছি, কাজু কিশমিশ দিয়ে ভেজে নিয়েছি, আর চালটা দিয়েও ভালো করে ভেজে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়েছি। আর দিয়েছি বাড়িতে বানানো গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর জায়ফল জয়িত্রী একসঙ্গে শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে দিয়েছি। এটাও ভালো করে মিশিয়ে নিলাম। আর 1 কাপ চালের সঙ্গে দিয়েছি 1.5 কাপ জল। জলটা কিন্তু তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটা দিয়েছি। কুকারের ঢাকা লাগিয়ে সিটি পড়ার ঠিক আগের মুহূর্তে অফ করে দিয়েছি। আর এদিকে করেছি আলু দিয়ে কষা কষা চিকেন। এই হচ্ছে আমাদের প্রিয় মানুষরা, আর এই ছোট্টি পট্টি আমাদের নাতনি। চায়ের কাপ দেখে সে খুব খুশি হয়ে গেছে। এদিকে সবাই মিলে গল্পে একদম মশগুল হয়ে উঠেছে। এরপরেই চলে এলো লাঞ্চের টাইম। দেখুন কুকারে এরকম ঝরঝরে বাসমতি পোলাও বানিয়েছি, তাও আবার দেরাদুন চালের। আমরা সকলেই গোবিন্দভোগ চালের পোলাও বানাই, কিন্তু এই বড় চাল মানে দেরাদুন চাল দিয়েও পোলাও বানিয়ে দেখবেন, দারুণ হয়। একেবারে ঝরঝরে পোলাও হয়েছে, তাও আবার প্রেশার কুকারে। দেখতে যেমন হয়েছিল, খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছিল। আর চিকেন কষাটার সাথে পোলাওটা বেশ জমে গিয়েছিল। 12 থেকে 14 মিনিটের মধ্যে এরকম ঝরঝরে পোলাও কিন্তু তৈরি হয়ে যাবে, রং ছাড়া বাসন্তী পোলাও। আজকের এই দেরাদুন চালের পোলাওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই তো খেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল। আজকের মতন টাটা বাই বাই বলে এখানে ভিডিওটা শেষ করলাম।